আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, যে সকল অবস্থায় সালাম দেওয়া নিষেধ, আসুন আমরা একটু জেনে নিই। অনেক সময় দেখা যায় নিষেধ অবস্থায় আমি দাঁড়িয়ে আছি অথবা নিষেধ অবস্থায় আমি ব্যস্ত আছি। অনেক সময় দেখা যায় না জানার কারণে নিষেধ অবস্থায় আমাকে সালাম দেওয়া হয়, আপনাদেরকে সালাম দেওয়া হয়। তাহলে আসুন কোন কোন সময় সালাম দেওয়া নিষেধ আমরা একটু জেনে নিই। প্রিয় ভাই ও বন্ধুগণ, যে সকল অবস্থায় সালাম দেওয়া নিষেধ, ওই সকল অবস্থাগুলি আমি এখন আপনাদের সামনে বর্ণনা করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, 1 নাম্বার, নামাজি ব্যক্তিকে নামাজরত অবস্থায় সালাম দেওয়া নিষেধ। নাম্বার 2, তিলাওয়াতকারীকে তিলাওয়াতরত অবস্থায় সালাম দেওয়া নিষেধ। কোরআন তেলাওয়াত যিনি করতেছেন তাকে সালাম দেওয়া যাবে না। নাম্বার 3, ওয়াজ নসিহত তাসবিহ ও জিকিররত ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। একজন লোক ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন অথবা জিকির করতেছেন, এমন লোককে সালাম দেওয়া নিষেধ। নাম্বার 4, ঈদ, জুমা এবং বিয়ের খুতবা পাঠ করতেছেন, এমন ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। প্রিয় ভাই ও বন্ধুগণ, নাম্বার 5, ইসলামী শিক্ষাদানেরত, ইসলামী শিক্ষা দিতেছেন, এমন ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। নাম্বার 6, পাঠ, ওয়াজ, খুতবা শ্রবণের মতো ব্যক্তিকে, যারা কোনো পড়া পাঠ করতেছেন অথবা ওয়াজ শুনতেছেন অথবা ইসলামিক কোনো হাদিস শুনতেছেন, কোনো বক্তব্য শুনতেছেন মনোযোগ দিয়ে, এরকম ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। নাম্বার 7, ইসলামী আলোচনায় লিপ্ত ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। নাম্বার 8, বিচারক যখন ইজলাসে বসেন তখন ওই বিচারককে সালাম দেওয়া নিষেধ। প্রিয় ভাই ও বন্ধুগণ, নাম্বার 9, মুয়াজ্জিন যখন আজান দেন, মুয়াজ্জিন আজানরত অবস্থায় থাকলে ওই সময় তাকে সালাম দেওয়া নিষেধ। নাম্বার 10, একামতরত অবস্থায় মুয়াজ্জিন যখন একামত দান করেন, একামত দানরত অবস্থায় ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। নাম্বার 11, পরনারী অর্থাৎ যে নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়ত মতে বৈধ, এমন নারীকে, যুবতী নারীকে সালাম দেওয়া নিষেধ। নাম্বার 12, খেলাধুলায় লিপ্ত ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। নাম্বার 13, যে কোনো ফাসিক ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি কবিরা গুনাহ করে অথচ তওবা করে না, এমন ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। নাম্বার 14, সতর অর্থাৎ শরীরের যেসব অঙ্গ ঢেকে রাখা ফরজ, ওসব অঙ্গ যে লোক খোলা রেখে কাজকর্ম করতেছে, এরকম ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। সকল প্রকার অমুসলিমকে সালাম দেওয়া নিষেধ। নাম্বার 17, মিথ্যুক, জুয়ারি এবং সেই বয়োবৃদ্ধ যে বাজে আলাপে ব্যস্ত আছে তাকে সালাম দেওয়া নিষেধ। নাম্বার 18, প্রস্রাবরত অবস্থায় ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। নাম্বার 19, মলত্যাগরত ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। নাম্বার 20, পানাহারেরত ব্যক্তিকে সালাম দেওয়া নিষিদ্ধ। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই নিষিদ্ধগুলির মধ্যে অনেকগুলি কারণ রয়েছে যেগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তাই আপনাদেরকে আমি সংক্ষেপে বললাম কোন কোন জায়গায়, যে সকল অবস্থায় সালাম দেওয়া নিষিদ্ধ, এই কারণগুলা আপনাদেরকে সংক্ষেপে আমি আপনাদেরকে একটু জানাইলাম। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আসুন আমরা কোন অবস্থায় সালাম দেওয়া নিষেধ, এই কারণগুলি জানি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।